ক্রিমিনাল মামলার বিচারের দায়িত্ব কিন্তু রাষ্ট্রের, কিন্তু আইনে আছে কোনো ভুক্তভোগী কিংবা কোনো অভিযোগকারী তিনি চাইলেও ফৌজদারি কার্যবিধির 493 ধারা অনুযায়ী ইন্ডিপেন্ডেন্ট আইনজীবী নিয়োগ করতে পারেন। এভাবেই সাগর রুনির মামলার যিনি অভিযোগকারী ছিলেন তিনি আমাদেরকে আইনজীবী হিসেবে নিযুক্ত করেছেন। আমরা নিম্ন আদালতে দরখাস্ত দায়ের করে ইনভেস্টিগেশন যারা করছে তাদের সঙ্গে বসে যেখানে যে অবস্থায় এই ইনভেস্টিগেশনের ক্লুগুলো আছে এই ক্লুগুলো আনভেইল করতে হবে, এই ক্লুগুলো ধরে আরও ফার্দার ইনভেস্টিগেশন করতে হবে। সর্বশেষ 113 বারের মতো সময় নেওয়া হয়েছে। র্যাব এখন তদন্তাধীন আছে। 15ই অক্টোবর পরবর্তী দিন নির্ধারণ করা আছে তদন্ত রিপোর্ট সাবমিট করার জন্য। আমরা তার আগেই তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে ইতোমধ্যে প্রাপ্ত যে ক্লুগুলো আছে এগুলো নিয়ে তাদের সঙ্গে বসে পরবর্তী করণীয় ঠিক করতে পারবে। সবচেয়ে বড় একটা ক্লু এখানে আছে, সেটি হলো দুজন ব্যক্তির ডিএনএ পাওয়া গেছে। যে দুজন মানুষের ডিএনএ পাওয়া গেছে যা আমেরিকা থেকে টেস্ট করে নিয়ে আসা হয়েছে, এই দুজন ব্যক্তিকে শনাক্ত করা প্রয়োজন। যেহেতু সাগর এবং রনির তাদের মৃতদেহের সঙ্গে এই ডিএনএর উপস্থিতি পাওয়া গেছে, সুতরাং সায়েন্টিফিক এভিডেন্স এবং সায়েন্টিফিকভাবে এটি ইনভেস্টিগেট করলে এই দুজন ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব। এটির উপর আমরা জোর দেওয়ার চেষ্টা করব। একই সাথে দেখবেন একজন ছিল হাত পা বাঁধা, আরেকজন হাত পা বাঁধা ছিল না। একজনের গায়ে অনেক বেশি আঘাতের চিহ্ন, আরেকজনের গায়ে কোনো আঘাতের চিহ্ন অনেক কম। তাহলে এই আলামতগুলো নিয়ে দেশি বিদেশি যে সমস্ত ইনভেস্টিগেশন স্টোরি আছে এগুলো এক্সপ্লেন করে তদন্তকারী কর্মকর্তা সহ সরকারের উচ্চ পর্যায়ে এই রহস্য যেন উদ্ঘাটন করা যায় এগুলো বসে আমরা সর্ট আউট করব। আমরা আমাদের পরামর্শ দিব। আশা করি একটা স্বল্প সময়ের মধ্যে কোনো একটা ক্লু বের হতেই হবে। এই মামলার যদি বিচার না হয়, তদন্ত সঠিকভাবে করা না যায় এবং আদালতে সঠিক ব্যক্তিকে আনসারেবল করা না যায়, তাহলে এটি আমাদের দেশের জন্য কলঙ্কই থেকে যাবে, গণমাধ্যমের উপরও বিরাট বড় একটি আঘাত হিসেবে থেকে যাবে। এই জন্য আমরা সাধ্যমতো এই চেষ্টা চালিয়ে। এই মামলা নিয়ে অনেক রকম কথাবার্তা বা অনেক ব্যক্তির সম্পৃক্ততার কথা শোনা যায়। আপনার কাছে কি মনে হয় যে আপনি তো আইনজীবী হিসেবে নিয়োগ পেয়েছেন, এই কথাগুলো কি সত্য কিনা? হ্যাঁ, যে কয়টা আমি সবগুলো পত্রিকার রিপোর্ট এক্সামিন করার চেষ্টা করেছি। প্রাথমিক যে তথ্য প্রমাণগুলো ছিল যা তিনি আমাদেরকে সাপ্লাই করেছেন, ময়নাতদন্ত রিপোর্ট, সুরতহাল রিপোর্ট, এফআইআর এবং আরও অন্যান্য পত্রিকার রিপোর্ট যে অ্যাঙ্গেল থেকে রিপোর্ট করেছে সবগুলোই আমরা প্রাথমিকভাবে পর্যালোচনা করে বেশ কয়টি ক্লু মনে হচ্ছে আরও ফার্দার ইনভেস্টিগেশন করলে এগুলোর সলিউশন করা পসিবল। এই সলিউশনগুলি যেন করা হয় এই জন্যই আমরা তদন্তকারী কর্মকর্তার সঙ্গে পাশে থেকে রাষ্ট্রকে সহযোগিতা করে রহস্যটি উন্মোচন করার চেষ্টা করি। আপনি বলছেন যে সায়েন্টিফিকভাবে এগোলে কিছু বের করা সম্ভব, তাহলে এতদিন তারা এভাবে এগোয়নি কেন? এই না এগোনোর পেছনে যে 3টি হাইপোথেসিস দায়ী বলে মনে করা হয়। কেউ বলছেন উচ্চ পর্যায়ের এমন সেন্সিটিভ ব্যক্তিবর্গ এর সঙ্গে জড়িত আছেন যারা তদন্তের যৌক্তিক উপসংহার টানতে দেন নাই। কেউ এটাও বলেছেন যে সত্যিকার অর্থেই কোনো ক্লু পাওয়া যায় নাই। কিন্তু আমার মনে হয় পরিবর্তিত পরিস্থিতিতে এখন কে অতীত জড়িত ছিলেন, কার ইন্ডিকেশন ছিল, তিনি কত বড় মাপের লোক ছিলেন, এই সবগুলোই এখন বের করে নিয়ে আসা পসিবল। যেহেতু আপাত অর্থে প্রাসঙ্গিক অর্থে বাহ্যত কোনো বাধা আছে বলে আমার কাছে মনে হয় না। বাকিটা এক্সপার্টিজের উপর ভিত্তি করে এবং দক্ষতা যদি দেখানো যায়, সত্যিকার অর্থে প্রসিকিউশন যদি দক্ষতা দেখাতে পারে তাহলে প্রকৃত ব্যক্তিকে এখন আইডেন্টিফাই করা সম্ভব হবে।